অনেকদিন হয়ে গেছে আমরা প্রভুকে দেখিনি, তাই তো প্রভুকে দেখার জন্য আমার মনে ভীষণভাবে ছটফট করছে। তাই কেন কেউ জানো বলো ওনা নারীর জ্বালা পরে জ্বালা ওরে দুর্গা গিরে তোর কাছে তারপরে আমরা প্রভুকে ছড়িতে কেমন করে যাবো জানো দিদি? ওনা তুমি সাজিবে সাজবে পেলে বৃক্ষ আমি সাজবো ফল আর এই লাগে প্রভুকে আমরা করতে যাবো ছল দিদি। তাই তো বিলম্ব কিসে ও না চল চল যাবো আমরা
হাইড্রোলিক ব্রেক গেছে রে। কি হয়েছে মামা? বাবা নারদ, বলো মামা। তুমি কিছু দেখতে পেয়েছো? পেয়েছি, সামনে একটা বেল বিলকো আছে। বাবা নারদ, মামা যাও তুমি সেখান থেকে একটা বেল নিয়ে আসো, সে বেল তোর ভক্ষণ করবো। আমি বেল ফুল আসবো? অবশ্যই। ঠিক আছে মামা, আমি বেল ফুল আসতেছি। যাও, না, যাইও, যাও। যাইও। মামা তোমার জন্য বেল ফুল নিয়ে এসেছি। আরে বাবা নারদ, এই বেল ফল কত সুন্দর দেখতে পেয়েছো? বাবা নারদ, এই বেল ফলটাকে আমি ভক্ষণ করেছি। বাবা নারদ, বলো মামা। এই বেল ফল খেয়ে আমার সম্পূর্ণ শরীরটা ঘেমে গিয়েছে। সত্যি তুমি ঘেমে গেছো? হ্যাঁ বাবা নারদ, আমি ঘেমে গিয়েছি। এই মুহূর্তে তোমাকে একটি কাজ করতে ঠিক আছে মামা। তোমাকে কোমরে খেপাটা হয়েছে, এটা আমাকে দিতে হবে। কেন? এটা যে আমার শরীরের ঘাম। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি সম্পূর্ণ ঘাম তোমার মুছে নিচ্ছি। করেছো বাবা নারদ। তুমি সত্যি ঘেমে গেছো মামা। বাবা নারদ বলে বলো। নিয়েছ, যাও এই খেতে খাওয়া খাওয়াবে ওই জঙ্গলের ভিতরে ফেলে দাও। ঠিক আছে মামা, আমি জঙ্গলে লেখা করছি মামা। বাবা নারদ, বাবা তুমি রেখে দিয়েছ। আমি জঙ্গলে লেখা বাবা নারদ বলে আমার বড় বড় হয়ে যাচ্ছে, এই লোক আমাকে দিতে পারবে ওই উত্তর ভালো হচ্ছে। ঠিক আছে চলো মামা। বাবা নারদ, বাবা একটি মেয়ে আমাকে পিতা বলে ডেকেছে। তাই না কি গো? যাও তুমি তাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে মামা। একা চলো, ভিতরে নিয়ে হয়। এত বড় চেহারা করে খানা রে। দাদা তোর সম্বন্ধ নাই, কিন্তু আমার ভাতারও কমা ভালো। তুমি যখন আমাকে এই গভীর জঙ্গলে দাদা বলেছো, মেনে নিলাম তুমি আমার বোন। বলো তো আমি যদি হই তোমার দাদা, ওদের পিছনে দাঁড়িয়ে রেখে তোমাকে ফেসলা হইতে। মামা বাবা নারদ, মেয়েটা আমাকে বলতেছে দাদা, তোমাকে বলতেছে পিসা। পিতা মানে? আরে বাবা নারদ, এখনো তুমি বুঝতে পারোনি? না মামা। আরে মেয়েটা আমাকে বাংলা বলো, আমাকে বলছে বাবা। তাই না কি গো? হ্যাঁ। ঠিক আছে জিজ্ঞাসা করো। আচ্ছা বলো তো, তুমি যে আমাকে বাবা বলে ডেকেছো, তুমি কে তুমি? আমি তোমাকে আমি একটি বেল ফল ভক্ষণ করেছি, আমার শরীরটা ভেবে গিয়েছিল। ও তাই নাকি? বাবা নারদ, মামা যাও মেয়েটা আমাকে পরিচয় দিয়েছে, আচ্ছা। ও আমার মেয়ে হবে, এর জন্য আমি তোমাকে রক্ত দিলাম। এই গভীর জঙ্গলের মধ্যে হবে, তোমার একটি তার নাম রাখো। ঠিক আছে মামা, তোমার মেয়ের জন্য আমি সুন্দরভাবে নাম রাখতেছি মামা। আচ্ছা যে দেবী দেবী মহাদেবী, শিবেরও কন্যা একমাত্র নেতা দেবী। লিখে দিয়েছো? যাক, আরে বাবা নেতা, আজ তোমার নাম রেখেছি আমরা নেতা দেবী। দেখো নেতা, আমি এই মুহূর্তে যাত্রা করছি, ওই উত্তর ভারত ফল পাবে নেবে, তাই তুমি আমার সামনে এসেছো। এই মুহূর্তে তোমাকে এখানে থাকতে হবে, আর যখন আমার বড় বছর হতো পূর্ণ হয়ে যাবে। আবার ফিরে আসবো তোমাকে নিয়ে যাওয়ার সেই কৈলাস পুরীতে। মামা
তোমার মেয়েকে নিয়ে যাবো আমি গভীর জঙ্গলে। বাবা নারদ চল তবে তাকে গোবিন্দ জঙ্গলে রেখে আসি। ঠিক আছে, আমি বেলপিন কেন্দ্রটি এসে আসবো। এসে বল। আরে বাবা নারদ বাবা নারদ যাকে তুমি রেখে দিচ্ছ। আরে বাবা নারদ আমার বড়টা হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমাকে যাত্রা করতে হবে। ওই যাত্রা হচ্ছে তাহলে আমি কি বলি জানো? কি বলবে তুমি আবার মহাবাণী শোনো। বলো। ও গুরু বুঝাও আমারে, ওরে সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। ওরে জলমাহি জলমরি গঙ্গা বলল রাতে, মামা জলমাহি জলমরি গঙ্গা বলল রাতে, আবার আন্ধারাতে বেচা কিনা, মামা আন্ধারাতে বেচা কিনা, ওরে কেবা খরিদ করে মামা বুঝাও আমারে, ওরে সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। ও গুরু বুঝাও আমারে, সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। মামা বুঝাও আমারে, সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। জলমাহি জল মরিল গঙ্গা বলল রাতে, জলমাহি জল মরিল গঙ্গা বলল রাতে, আমার আন্ধারাইতে বেচা কিনা। ও বাবা আমার আন্ধারাইতে বেচা কিনা, মামা বুঝাও আমারে, সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে, সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। পুকুরিতে জল নাই মামা পানা কেমনে ভাসে, পুকুরিতে জল নাই গুরু পানা কেমনে ভাসে, আমার পাজর ভিজিয়ে গেল। ও বাবা আমার পাজর ভিজিয়ে গেল, তুহুর ভাসের শীতে মামা বুঝাও আমারে, সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। মামা বুঝাও আমারে, সাত হাতে জলের নিচে বাতি কেমনে জ্বলে। মেজুক মেজুক
দিদি তাই তো কে বলে জানো ওরে আজ 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 কানি কানি হে বাবা হইল 12 মাস প্রভুকে দেখার জন্য মনে হয়নি সে কতদিন হয়ে গেল প্রভুকে দেখা হয়নি হে দুর্গা চলো আমরা আজকে স্মরণরাজ যাবো কেমন করে যাবি দিদি বলো তাই তো আমি সাজবো হংসা তুমি সাজবে হংসী ঠিক আছে রঙ্গিনা করে ব্রহ্মাণ জয় করে আমরা চলে যাবো ঠিক আছে দুর্গা তুমি নিয়ে বলো হে ও দেখিলে আমাকে পুরি মুখ ফিরিয়ে নাও গো ও দেখিলে আমাকে মুখ ফিরিয়ে নাও গো ওই আমি তোমার বাড়ি সামনে একটা ঘর বানাবো গো ওই আমি তোমার বাড়ি সামনে একটা হায় হায় ঘর বানাবো দেখলে আমাকে মন ফিরিয়ে বাবা নারদ বলো স্বামী আজ তুমি ভেস কেন রয়েছো তোরে তারা ধুইছো আমার নারদ কি হয়েছে বাবা আচ্ছা বলো তো এই বিশ্বর মাঝখানে গেলে কি মুক্ত করেছিল বাবা ওগুলো হংসাংসি মামা আরে বাবা নারদ বলো এই হামসা হুঁশির নৃত্য দেখে আচ্ছা আমার কাম ভাস এখন কি করতে বলছো বাবা আমার নারদ যাও ওই যে বিষয়টা জানাচ্ছে আচ্ছা। ওখান থেকে তুমি একটা মৌলানের কথা নিয়ে আসো ঠিক আছে বাবা কানা হল কানা হল কানা হল চলো গিরি ছাড়া গিরি দেখো ইপু করে গিরি করে বলে ভিডিও দাও কি হলে
আরে বাবা না নিয়েছো যাও এই বৃষ্টি একটি কাজ করো ওই যেদিকে সবাই চলে যাচ্ছে তার মাঝখানে দিয়ে সেই আসে ঠিক আছে মামা। কেন তুমি জানো না? ঠিক আছে, জানো না, শিখাই দিতে পারি, কাউকে বলবো না। ওকে, ইজিলং বিজিলং ভূমিতে চিৎপাটান ইজ্জতের উপর ইজ্জত দিয়া বেজ্জত করিয়া যেখানে তরল পদার্থ বেশি উৎপন্ন হয় পদার্থ তাকে বলা হয় নিম্নগামী। আমার মামা সাগরের জলে ভাসিয়ে দিতে বলবো, আমি সাগরের জলে ভাসাই দিব না, আমি ফ্রিজে ঢুকাই দিব না, ভাসা দিব। নারায়ণ নারায়ণ মামা রেখে দিয়েছো আমি সাগরের জলে ভাসিয়ে আমার দিয়েছি। নরক করে আমার বড় দেরি হয়ে যাচ্ছে আচ্ছা। আমি এখনো থেকে ওই উত্তর বলচ্ছ ফরমান জীবনী তাই এখানে না করে এই মধ্যে আমরা সেই উত্তর বলচ্ছ করবো তাই আমি কি বলি জানো? বলবে ওই তোমার দুই চরণে চুমা দিব, ও মামা ধুলা দিব গায়। ও তোমার দুই চরণে চুমা দিব মামা ধুলা দিব গায়।